আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা রিয়াদ বাংলাদেশ থিয়েটার আয়োজিত বাংলা নাটকের নবদিগন্ত সূচনাকারী নাট্যাচার্য ডক্টর সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা, স্মৃতিচারণ, কবিতা পাঠ, গান ও নাট্যাংশ পরিবেশন করব। আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের লাইভে সংযুক্ত থেকে আমাদের কার্যক্রম উপভোগ করবেন। লিঙ্ক তো যেটা পারে বলছি ইয়ে করো, কনফার্ম ইনশিওর করো যে ইয়াটা আসছে। হ্যাঁ, এটা একটু ইনশিওর করবে। একদম ইয়া থেকে শুরু করে আইকন করো। ফুল লাইভ হবে রানিং। এটা কেন বড় রেড কভার? এটা বড় করতে দেখার জন্য সবাই আসেন, এটা বড় জন্য। ওটা ওনারা দেখতে পারবে, আমাদেরকে ওদেরকে দেখতে হবে। কিছু দিব ওই যে ওইখান থেকে একটা আসছে। এটা হবে ওই যে ওইখান থেকে একটা বাইশটা নিয়ে যাবে। একটা কুসুম দেখলাম না ওখানে ওখানে আছে ওখানে নাকি এর উপরে দিবা, ওটার উপরে দেখো তো, সোফার একেবারে উপরে দাও তো। মিক্সার বোর্ডটা উপরে হ্যাঁ, একেবারে উপরে দাও। বালিশটা দেবে, বালিশটা ওখানে থাকবে না ডাবল দে, ডাবল দিলে পড়ে যাবে। সবাই আসছে না? একটু সবাই মিক্সার বোর্ডটা দাও, আর একটু রাইট টার্ন করেন। একটু ওই মিক্সার বোর্ডটা দাও, ওই মানে আজকে মিক্সার বোর্ড আছে দাও, বসে থাকলে হবে ওটা না, দাও, ওটা দাও। একটু যান, খালি নক করেন, একাই তো আছো এটা দাও, এটা দাও, হ্যাঁ এটা আগে দিয়ে দাও। সিঙ্গেল কেউ নাই তো। এটা কার ইয়া মিটিংটা কার, মানে লিংকটা কে শেয়ার করছে? ইয়া আপনি আপনাকে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ কেউ জয়েন করে নাই দেখে আপনি স্টার্ট করে দিলে আমি দিচ্ছি দাও, এটা এটা এটার উপরে দিয়ে পারবেন না, এটা না তো মিক্সার বোর্ডটা নাই, সমস্যা এটার উপর এটা দাও বাসায় এটার উপরে এটা আবার জয়েন করতে হবে। পুরো হোস্ট ছিল না। আপনি জয়েন করতে হবে। আবার এটা না, এটা আগেরটা সেমই তো। আপনি ডাটা বন্ধ করেন, মাইক মিউট করে দেন। হ্যাঁ কল অ্যাড হচ্ছে, লিংকটা ওদের পাঠাতে হবে। দিয়েছেন? ওরা জয়েন দিলে আপনি লিংকটা এখন ঢুকলে বললে ওরা ঢুকবে। হ্যাঁ তো শুরু করলে এখান থেকে ওদেরকে জানাইতে হবে যে আমরা হ্যাঁ বলেন শেষ মেসেজ করে দেন যে ওই লিঙ্কে যেন ঢুকে যায়। এই যে এখান থেকে কথা বলবে। এখান থেকে কথা বলে শুনবে না আমাদেরকে। হ্যাঁ, এখন বলতেছি যে ওরা যখন কথা বলবে, টিভি থেকে সাউন্ড আসবে, টিভি থেকে সাউন্ড আসবে। টিভি থেকে আসবে। টিভি থেকে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। যদি আপনি একটু কথা বলে, প্রথমবার করতেছে তো, বিগিনার। দুজনে একটু কথা বলুন, আপনি একটু কথা বলুন।
কথা বলে টিভি সাউন্ড কতটুকু রিমোট কোথায় স্মার্ট বক্সে টিভিতে মিউট করা আছে স্ক্রিনটা তো ল্যাপটপে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। ফুল সাউন্ড তো আর কম আমারটা কেন অন করতেছে? আমাকে আপনি মিউট বাটনটা অন করেন। অন করুন। হ্যাঁ, আপনি মিউট অন করলে হ্যাঁ, ঠিক আছে। কলে ছিল এজন্য আসেনি। কি বলে? আমরা অল্প কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। আপনি আসবেন। আমার ইয়া করে দিলাম ফোন সাইলেন্ট করে দিলাম আমি কথাটা শুনতে না কথাটা এসে তোমার ইয়ারটা ইয়ে করো, ভলিউম কমাই দাও। এক কাজ করো, আমাকে বল এটা তো ওষুধ দিয়ে কেউ বেটাতে দাঁড়িয়ে যেতে পারলে তো ওটি তো না তখন কথা বলতে সবাই ডান করে বলেছে কথা বলে কোথা থেকে সবাই এটা আনতে গেলে একটু এখানে আনমিউট করে কথা বলতো তাহলে ওদেরটা আসবে ওখান থেকে তো আসতেছে উনি কথা বললে তো রিপ্লাই আসছে না দেখছেন না উনি যখন কথা বলতেছে এখান থেকে সাউন্ড বের হয় উনি মাইকে আবার যেতেছে তো ওইটাই রিপিট হতে হতে ইকো হইতেছে যখন না না অপোজিট আপনি যে বলতেছেন কথা না, বলবে বাকিরা মিউটে টিভি থাকুক থেকে সাউন্ডটা বের হয় আপনার মোবাইলে আবার যেতেছে তো ওইটাই বারবার হইতে এটা অন করো ওটা বন্ধ করে রাখো এটা অন করেন এটা ইয়ে করো তাহলে এটা অন করেন ওটা এই করো কথা বল হ্যালো ওখানে আসা কথা কথা বলতে বলেন তো তোমাদের কথা বলতে বলেন ওখান থেকে জি জি জয়েন করছে তো করছে এই যে আহাদ ভাই কুছ আহাদ না কুছ হাত আহাদ জয়েন করতে হবে না। তোমরা জয়েন করতেছো জয়েন করতে হবে না। আউট অফ কামাল ভাই আমরা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। এখান থেকে কথা বলুন। না 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 ওখানে কথা বলা যাবে না। কমাই দাও। রিয়াদের সাথে তারা শোনা যাচ্ছে আমাকে? দেশ থেকেও কথা বলতেছে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। গুড গুড। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ময়না ভাই হয়তো যুক্ত হয়ে যাবে এক্ষুনি। ময়না ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, চঞ্চল ভাই অনুষ্ঠানে আছে, উনিও যুক্ত হবেন। জি জি। যুক্ত হয়ে যাবেন আর কি। আরো কমো, আরো কমো। ইয়াটা ভিউটা দেখতেছিলেন? এই যে আমাদের দেখা যাচ্ছে ভিউটা কি দেখা যাচ্ছে ভাই? আমরা হ্যাঁ ভিউটা দেখা যাচ্ছে? আমাদের সবকিছু কি দেখা যাচ্ছে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ সবাইকে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ না কমানো যাবে না। ঠিক আছে ওকে। আপনারা ওই যে অতনুদা জয়েন করলে আমরা শুরু করে দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি সামনে কমান। আমরা কথাটা শুনতে পাই প্রদীপ প্রদীপ মনে হয় যুক্ত হতে পারবে না, ও চীন গেছে তো সম্ভবত ও আচ্ছা ও যুক্ত হতে পারবে না। ঠিক আছে। শীতল তুমি বসে বসে করতে হ্যাঁ আজকে কি নাট্যাংশ অভিনয় হবে নাকি সর্বশেষ নাট্যাংশ আর নাটক পাঠ আবৃত্তি গান স্মৃতিচারণ সারের গান গান থাকছে? ওয়াজ কি আর এমনিতে ওই যে একটা নজরুল সঙ্গীত থাকবে, তারপরে আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। রবীন্দ্রসঙ্গীত থাকবে, তারপরে পল্লীগীতি থাকবে। একটা স্যারের একটা মোটামুটি কতক্ষণের?
1 ঘন্টা আলোচনা সহ আচ্ছা আলোচনা হচ্ছে আচ্ছা, আমাদের আচ্ছা। এই রিয়াদ বাংলাদেশ থিয়েটার থেকে দুজন কথা বলবেন, শুভেচ্ছা কথা বলবেন, সাধারণ সম্পাদক এবং এই সংগঠনের এই প্রধান উপদেষ্টা উনি, আর আপনারা কথা বলার মধ্যে থামবেন। আর হচ্ছে আমরা যারা আছি সত্যি ঠিক আছে ময়না ভাইও যুক্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে, যুক্ত হবে খুব তাড়াতাড়ি। আমার কাছে আসলে আমি জয়েন করাই দিব, আসেনি আর কি। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা লাইভ হচ্ছে, এটা লাইভ হচ্ছে, এটা লাইভ। লাইভ কি শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে না? জি জি সম্ভবত। জি জি ও আচ্ছা লাইভ লিংকটা অ্যাসেম্বলি। ময়না ভাই যুক্ত হলেন। জি জি মানে আমি কাজল রেখা। মানে ভাই আপনি এটা ক্যামেরাটা দেন, আমরা দেখি আপনাকে। আমি শুনতে পাচ্ছি না তো। মানে ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমারটা শোনা যাচ্ছে না কেন? আমার আপনি আপনার মাইক্রোফোনটা অন আমি কিছু করেন, শুনতে পাচ্ছি না। মাইক্রোফোন অন করেন। কোনো কিছু শোনা যাচ্ছে না, বলো তো এটা কি হলো? এই যে এখন শুনতে যাবে। আপনি তো এক্সপার্ট মানুষ, দেখেন। এবার কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? মানে ভাই আপনি আপনার মাইক্রোফোনটা অন করেন, দেখেন মাইক্রোফোনটা অফ হয়ে আছে ওটাই। আবার অফ করছে, একটা মিউট করা, এখন অফ করছে, এখন অফ। মানে ভাই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এখন আনফেয়ার হয়ে গেছে, আনফেয়ার হয়ে গেছে। এই যে আনফেয়ার হয়ে গেছে। আমি কি আপনার কাছে না শুনতে লাগবে না লাগবে আমরা চলো। ওই আমার খাতা ভিতর আছে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অনুষ্ঠান যদি লাইভ চলতে থাকে তাহলে তো মনে হয় যে শুরু করে দেওয়া উচিত, কারণ এতক্ষণ অপেক্ষা করা। আর যদি দেরি হয় তাহলে লাইভ কেমন বন্ধ করা উচিত। কামল ভাই শুধু আমি তাহলে শুরু করে দিই আপনাদের কাছে। আমরা বসে আছি, আমরা শুরু করে দেই। অতনুদা যদি জয়েন করে আমি নিয়ে জি কামল ভাই আমরা শুরু করছি। মানে ভাই হ্যাঁ, করতে পারেন। জি হ্যাঁ, করতে পারেন।
এটা দিয়ে দেবেন, এটাও হবে, এটা কাম দিয়ে দেবেন। সিরাজ ভাই পারমিশন দেবেন, আসুন। জামান ভাইকে পারমিশন দেবেন, আসুন। জামাই আছে, এমনি জামান ঠিক আছে। শুনতে পাচ্ছ? জি জি হ্যাঁ, বহু কষ্টে মানে কথা বলতে পারছি। ঠিক আছে। মিজানুর রহমান কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ। মোবাইল দিয়েতে আছো নাকি? স্পিকার ছাড়া বাকিরা সবাই মিউটে থাকে। বাকি সব মিউট করেন। আমি বলি, যারা কথা বলবেন তারা যদি আনমিউট করে কথা বলবেন। আর বাকি মিউট সবার মোবাইলের সাউন্ডটা কমাই দেন, একদম কমে মোবাইলের সাউন্ড বাইরে ওনার মোবাইলেই যাবে। শুরু করবে না? জি, আপনি কান মিউট করেন। নিয়ন ভাই মিউট করেন। নিয়ম ভালো আছো তো ভাই? জি, ভালো আছি ভাইয়া, ভালো আছি, ভালো আছি। হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে? রিয়াদ বাংলাদেশ বাংলা নাটকের জীবন নাট্যাচার্য শেরিফ আলী সাহেব ৭৬তম জন্মদিন পালনে আমাদের আজকে অনুষ্ঠানটি প্রথমেই সবাইকে স্বাগত, আজকের সবাইকে শুভ সমাধান, শুভ শুভ। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব সিরাজ, সভাপতি রিয়াদ বাংলাদেশ থিয়েটার। বাংলাদেশ গ্রাম থিয়েটারের কার্য পরিষদের সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন। সংগঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখবেন একটু বলে যাও, আপনারটা দিয়ে হবে, কাছে কাছে আছে, ইয়াটা অফ করে দেন, অফ করে দেন। না, পুরোই অফ করে দেন। এবার আপনাকে দেখো। জি, সবাই
এবং কেন্দ্রীয় কমিটি যারা রয়েছেন বাংলাদেশে সবাই সশ্রদ্ধ শুভেচ্ছা। এখন কেন্দ্রীয় কমিটির কার্যকারী পরিষদের পক্ষ থেকে রয়েছেন যারা কামারুল্লাহ সরকার কামার যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় কার্যকরী কেন্দ্রীয় পর্ষদ। তৌফিক রয়েছেন জনাব তৌফিক হাসান মাইনা সাধারণ সম্পাদক বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় পর্ষদ। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সম্মানিত সাধারণ সম্পাদক নাট্যকার ও সাংবাদিক জনাব জাহাঙ্গীর আলম বিজয়। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ডক্টর সেলিম আল দ্বীনের ৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে রিয়াদ বাংলাদেশ থিয়েটার আয়োজিত এইটা দিয়ে দেন। যে শোনা যাচ্ছে আমার কথা? জি আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমার কথা এখন? সৌদি আরব শুনতে পাচ্ছি না আমি। আপনার ফোন থেকে করতে হবে। গুড। সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার কর্তৃক আয়োজিত বাংলাদেশের নাট্য জগতের এবং নাট্য জন্মদাতা বাংলাদেশ গ্রাম থিয়েটারের কার্যকরী পর্ষদের আজকে ডক্টর সেলিম আল দ্বীনের ৭৬তম জন্মজয়ন্তী যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাটিতে আমরা আপনাদের উৎসাহ পেয়ে মূলত নাটকের চর্চা করতে পারছি। আজকে যারা আমাদের অনুষ্ঠানের সাথে ঢাকা থেকে একত্রিত হয়েছে আপনাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আগামী দিনেও দেশের ক্রান্তি লগ্নে দেশ ও প্রবাসে সবাই মিলে নাটকের মধ্য দিয়ে বাংলাদেশকে তুলে ধরবো। সেই প্রচেষ্টা অব্যাহত রাখার স্বার্থে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম সেটা বলে যায়। সুন্দর এবং সম্পূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমরা আমাদের পরিচিতি আলোচনা সভা এবং সঙ্গীতানুষ্ঠান পর্যায়ক্রমিকভাবে করব। তো এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি একটা গান দিয়ে। এক মিনিট, আজকে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের একটু পরিচিত থাকলে ভালো হতো। আমরা তো সবাইকে ইয়ে করতে পারতাম, তাহলে একটু ভালো হতো, পরিচয় পর্ব যদি করা যেত। বিশেষ করে রিয়াদে যারা যুক্ত আছে আমরা পর্যায়ক্রমে পরিচয় করাই দিব। আচ্ছা ঠিক আছে বিজয়। এ পর্যায়ে আমাদের রয়েছে একটি দলীয় সঙ্গীত ডক্টর সেলিম আল দ্বীন স্যারের রচনা এবং সুর আফসার আহমেদ। এই না নিলাম কুয়াশকে।
নিলাম খোয়া দেখি যে নিলাম তোমার নাম, তোমার নামে সেজদা দিয়া পাখি ভাসাইলাম। এই না নিলাম খোয়া দেখি যে নিলাম তোমার নাম, তোমার নামে সেজদা দিয়া পাখি ভাসাইলাম। কোকিলা রে, কোকিলা রে, আছো তুমি পানির ভেতর, পানিতে মোকা, এলো সিন্দুর দিয়া তোমার নাকি জপিলা। আছো তুমি পানির ভেতর, পানিতে মোকা, এলো সিন্দুর দিয়া তোমার নাকি জপিলা। কোকিলা রে, কোকিলা রে, এই না তুমি পানির নবী আবে হায়াত খাইছো, তোমার সেবক তোমার ভক্তে কত না ধন দিছো। এই না তুমি পানির নবী আবে হায়াত খাইছো, তোমার সেবক তোমার ভক্তে কত না ধন দিছো। কোকিলা রে, কোকিলা রে, বালা মুসিবতের থেকে কৃপা করো নবী, আল্লাহ রসুলের দোহাই দয়া তোমার ছবি। বালা মুসিবতের থেকে কৃপা করো নবী, আল্লাহ রসুলের দোহাই দয়া তোমার ছবি। কোকিলা রে, কোকিলা রে, গগন দুলার গায়ের আপন তুমি সঙ্গের সাথী, তোমার নামে ভাসাইলাম এই না মোমের বাতি। গগন দুলার গায়ের আপন তুমি সঙ্গের সাথী, তোমার নামে ভাসাইলাম এই না মোমের বাতি। কোকিলা রে, কোকিলা রে, এই না নিলাম খোয়া দেখি যে নিলাম তোমার নাম, তোমার নামে সেজদা দিয়া পাতি ভাসাইলাম। এই না নিলাম খোয়া দেখি যে নিলাম তোমার নাম, তোমার নামে সেজদা দিয়া পাতি ভাসাইলাম। কোকিলা রে, কোকিলা রে, কোকিলা রে, কোকিলা রে। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমরা আমাদের কেন্দ্রীয় পর্ষদের পক্ষ থেকে কিছু শুনতে চাই। আমি অনুরোধ করব জনাব কামারুল্লাহ সরকার কামাল স্যারকে, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় পর্ষদ, তাকে কিছু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য, আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ রিয়াদ বাংলাদেশ থিয়েটারকে। সেলিমউদ্দিনের ৭৬তম জন্মজয়ন্তীতে যে আয়োজন করেছে আমাদের বাংলাদেশ গ্রাম থিয়েটারের পক্ষ থেকে, আমার সংগঠন রাজশাহী থিয়েটারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ। আসলে
এর জন্য নাটকের মতো কাঠামোগত কারণে বাংলার নাটক ছিল না, বরং এই সময়ে লোকনাট্যের বিভিন্ন রূপ, যেমন ধর্মীয় আচার অনুষ্ঠান, যাত্রাপালা, পুতুল নাচ, কবি গান, বাউল গান এবং গ্রামীণ ও সামাজিক ঘটনা নির্ভর পালাগুলো ছিল নাটকের মূল ভিত্তি। সেলিম মধ্যযুগের বাংলা নাটকের একটি তাত্ত্বিক ও পুঁথিগত কাঠামো তুলে ধরেছেন, যা এই লোকনাট্য ধারাগুলোর মধ্যেই নিহিত ছিল। আমরা জানি যে আমাদের এই অসামান্য সম্পদ মধ্যযুগের বাংলা নাটক তিনি আমাদের যেটা দিয়ে গেছেন। এই মধ্যযুগের নাট্যের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, যেমন লোকনাট্যের প্রাধান্য। আমরা এই লোকনাট্যের মধ্যে দেখে থাকি যে পুতুল নাচ, কবি গান, আঞ্চলিক নাট্যরীতি বা বিশেষ করে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো এই লোকনাট্যের মধ্যে অভিনীত হচ্ছে বা পারফর্ম হচ্ছে আর কি। এবং এই মধ্যযুগের লোকনাট্যটি ছিল গীত, নৃত্য, বাদ্য বিনয় যুক্ত আর কি। মানে এই পুরোটাই ছিল গীতি নির্ভর এবং নৃত্য সংকলিত, তার মধ্যে বাদ্য সংযুক্ত এবং অভিনয় প্রাধান্যযুক্ত আর কি। এর আঙ্গিক ও মঞ্চ ছিল স্বাধীন, স্বনির্ভর। আমরা এর বিভিন্ন রকম আঙ্গিক লক্ষ্য করি। পাশাপাশি মঞ্চের কথা যদি বলি, সেটা আমাদের লোকায়ত গ্রাম বাংলার যে ত্রিকোণা বা চৌকোণা বা গোলাকৃতি খোলা মঞ্চ আমরা তখন থেকেই দেখতে পাই, যা বাঙালির উঠোনে উঠোনে অভিনীত হয়ে এসছে। আমরা যে পশ্চিমিয়ান থিয়েটারে অভ্যস্ত হয়েছি, এটা কিন্তু আমাদের নিজস্ব থিয়েটার নয়। আমাদের খোলা মঞ্চই হচ্ছে আমাদের নিজস্ব মঞ্চ, নিজস্ব থিয়েটার আর কি। এবং মধ্যযুগের নাটে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল পয়ার বা পাঁচালী। মানে পয়ার ও পাঁচালীর মতো লৌকিক ছন্দে রচিত বা গীতি ধর্মীয় অভিনয় উপাদান এর অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি ধর্মীয় সামাজিক প্রভাব ছিল যথাযথযুক্ত। আমরা দেখেছি যে সাধারণ মানুষের জীবন, তাদের আনন্দ বেদনা, সামাজিক সমস্যা এর মূল উপজীব্য ছিল এবং মঙ্গল কাব্য দ্বারা প্রভাবিত ছিল মধ্যযুগের বাংলা নাটক। আমরা তো এখন বিনোদনের বিভিন্ন মাধ্যম পরিলক্ষিত হতে দেখি, কিন্তু তখন মধ্যযুগে কিন্তু মূল উপজীব্য ছিল বিনোদনের, সেটা এই মধ্যযুগের বাংলা নাট্য আর কি। এর তাত্ত্বিক ভিত্তির কথা যদি বলি, সেলিম মনে করেন যে মধ্যযুগের বাংলা নাটকের একটি স্বতন্ত্র নন্দনতাত্ত্বিক ভিত্তি ছিল, যা আধুনিক পশ্চিমা নাটকের ধারণার চেয়ে একদম ভিন্ন। উল্লেখযোগ্য দিক হচ্ছে সেলিম আল-দীনের অনন্য অবদান। তিনি মধ্যযুগের বাংলা নাটককে একটি নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন আমাদের সামনে। তিনি মধ্যযুগের বিভিন্ন লোকনাট্য রূপকে দ্বৈতবাদী শিল্প তত্ত্বের আলোকে বিশ্লেষণ করেছেন। এবং আমরা দেখছি পরবর্তী প্রভাব, এই মধ্যযুগের বাংলা নাটকের পরবর্তী প্রভাব যদি দেখি, সেটা বাংলাদেশ গ্রাম থিয়েটারের কাজের মধ্যেই বেশি দেখি। যে সেই সময়ের মধ্যযুগের লোকনাট্য এখন আধুনিক বাংলা নাটক রূপে আমাদের মঞ্চে উপস্থাপিত হচ্ছে এবং সেটা ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে আমাদের বাংলাদেশ থেকে ভারত উপমহাদেশ, এশিয়া এবং বিভিন্ন সারা বিশ্বে। এবং আমরা বিশ্বাস করি আমাদের এই যে মধ্যযুগের বাংলা নাটক এখন বাংলার মঞ্চে পুরোটাই যেটা আমরা বলি যে লোকনাট্য কেন্দ্রিক
এবং বাংলাদেশ ড্রাম থিয়েটার চাই যে সেলিম আলদিনের সেই কথাটি সামনে আনতে, যে আমাদের জাতীয় নাট্য আঙ্গিক নির্মাণ করতে। এবং আমরা বিশ্বাস করি ড্রাম থিয়েটার সে পথেই চলছে। আমাদের লোকনাট্য ধারাতে রচিত হবে আমাদের জাতীয় নাট্য আঙ্গিক। সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আবারও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের জন্য অভিনন্দন এবং শুভকামনা রইল। ধন্যবাদ জনাব কামারুল্লাহ সরকার স্যারকে মূল্যবান তথ্যভিত্তিক বক্তব্য রাখার জন্য। আসলে আজকে আমাদের অনুষ্ঠানটা গ্রন্থনা এবং পরিকল্পনা করেছেন ইজহারুল হক মিজান ভাই, আমরা তাকেও ধন্যবাদ জানাই। বাংলাদেশ থিয়েটার 11 বছর যাবত আমরা পরিচালনা করছি। আমরা এই প্রথম আমরা ভার্চুয়ালি বাংলাদেশের সাথে আপনাদের সবার সাথে একত্রিত হয়ে অনুষ্ঠানটা করতে পেরেছি। এই জন্য বিশেষ কারিগর আমাদের সবার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আপনারা যারা অংশগ্রহণ করছেন শুধু তাদের সবার পর্যায়ে ডক্টর সেলিম আলদিন স্যারের জীবন পাঠ করবেন রিয়াদ বাংলাদেশ থিয়েটার কবিতা পাঠ রিয়াদ বাংলাদেশ থিয়েটারের জনাব মুশিম সিরাজ। ধন্যবাদ উপস্থাপককে। আমি অংশ কবিতার মধ্যে কুমারগুনের হাতে লাইটটা ভাগ করে দেয়, জলবতী নদীর মতো ফল ফলাম আঁকা বাঁকা, খাওয়া তাইরা দু জাহাজ মেডি মাখিয়ে পানির সাথে, তাগর হাতের রক্তে ফুলা ঘামে শুনে জাগায় জাগায় আগুনে ছেঁকা, ঘুল বাঁকা আঙ্গুল দেখো কেদা জলে খড়খড়া বাই, বিড়ির গন্ধ ঘামের গন্ধ, আর ভালো তো আর কিছু নাই। সে হাত যখন চারটা ঘোড়াই, আঙ্গুল ফাঁকে কাদা গড়াই, কুমার বোনের হাতে মালে রয়না তাগর নাম কি লেখা। ধন্যবাদ সবাই। দারুণ ধন্যবাদ জনাব মুশিম সিরাজকে। ওর সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ থেকেও যারা আমাদের উৎসাহিত করছেন। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব পেশাদার। তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ, মানুষের মতো আমাদের সাথে আছেন, আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন কার্যক্রমে কোনো অংশে পিছিয়ে 22 বছরের মধ্যে। আসসালামু আলাইকুম। আমরা রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সৌদি আরবে দেশের মতো এরপরেও সবার চেষ্টায় আলহামদুলিল্লাহ আজকে 11 বছর অতিক্রম করছি। আমি বিশেষ করে বাংলাদেশে যারা আছেন আপনারা গাইডলাইন ছাড়া উন্নতি করা
বিশেষ করে আমাদের নতুনভাবে প্রাণ পেয়েছে আমাদের বিধান ভাই আসছেন, আর আমরা বর্ষপূর্তি অনুষ্ঠান আগামীকাল করতেছি, ইনশাআল্লাহ অনেক ভালো হবে আমি মনে করি। আর যারা এই বাংলাদেশ দলের সদস্য এত কষ্ট করে আজকে এই অনুষ্ঠানটিকে উপস্থাপন করেছেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব এরশাদ আলী ভাই। এ পর্যায়ে সেলিম আহমেদ স্যারের জীবনী পাঠ করবেন আমাদের কার্যকরী পরিষদের সদস্য বাংলাদেশ পরিষদের সদস্য জনাব জামান। ইনিও একজন অনেক গুণী মানুষ, আমাদের তার সহযোগিতায় আমরা বিগত দিনে আমাদের কার্যক্রম পরিচালিত হয়েছে। তিনি মাটি থেকে আমাদেরকে সময় পরিচালিত করেছে। ধন্যবাদ জানাই ধন্যবাদ। সেলিম আলদিন একজন বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার ও গবেষক। স্বাধীনতোত্তর নাট্য আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1949 সালের 18 আগস্ট ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখেল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মঈনুদ্দিন আহমেদ। পিতা মফিজউদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এবং মাতা ফিরোজা খাতুন ছিলেন গৃহিণী। বাবার চাকরির সুবাদে শৈশব এবং কৈশোর কেটেছে ফেনী, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরের বিভিন্ন স্থানে। স্ত্রী বেগম জাদি মেহরুন্নেসা সেলিম, ডাকনাম পারুল। সেলিম আলদিন 1964 সালে ফেনীর সেনেরখেলের মঙ্গলকান্তি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। 1966 সালে ফেনী কলেজ থেকে এইচএসসি, এরপর 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষে পড়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে গিয়ে ভর্তি হন টাঙ্গাইলের অরবিয়াল সাদত কলেজে। সেখান থেকে স্নাতক পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন। 1995 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মধ্যযুগের বাংলা নাট্যের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন সেলিম আলদিন। বাংলাদেশের একমাত্র নাট্যকোষের প্রণেতা ছিলেন তিনি। আদিবাসী জনগোষ্ঠীর জীবনাচরণ কেন্দ্রিক এথনিক থিয়েটারে তিনি উদ্ভাবক ছিলেন। 1974 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসাবে যোগ দেন। দীর্ঘদিন বাংলা বিভাগে শিক্ষকতা করার পর 1986 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাঁরই উদ্যোগে খোলা হয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এই বিভাগকে তিনি অধিষ্ঠিত করেন মর্যাদার আসনে। এক নবতর শিল্পনীতি প্রবর্তন করেন তিনি। নাম দেন দ্বৈত রীতি শিল্পতত্ত্ব। বর্ণনাত্মক নাট্যরীতিতে লেখা তার নাটকগুলোতে নিচতলার মানুষের সামাজিক নৃতাত্ত্বিক পথে তাদের বহু স্তরিক বাস্তবতায় উঠে আসে। সেলিম আলদিনের নাটক ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি অন্তর্ভুক্ত। তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো জন্ডিস, বিবিধ বেলুন, সংবাদ কার্টুন, বাসন, মুনতাসির ফ্যান্টাসি, শকুন্তলা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, জৈবতী কন্যার মন, চাকা, হরগজ, প্রাচ্য, হাত হদায়, নিমজ্জন, ধাবমান, স্বর্ণ বোয়াল, পুত্র, বনবাংশ,
ইত্যাদি। 2001 সালে তার বিতর্করা নাটক নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন আবু সাঈদ। 1994 খ্রিস্টাব্দে তার চাকা নাটকের চলচ্চিত্রায়ন করেন চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম। তার নাটক চাকা চলচ্চিত্র রূপ আন্তর্জাতিকভাবে একাধিক পুরস্কার পেয়েছে। কথানাট্য হরগোজ সুইডিশ ভাষায় অনুদিত এবং ভারতের নাট্যদল রঙ্গকর্মী কর্তৃক হিন্দি ভাষায় মঞ্চস্থিত হয়েছে। এছাড়াও 2021 সালে পরিচালক নার্গিস আক্তার নির্মাণ করেন সঙ্গীতধর্মী নাট্য চলচ্চিত্র জৈবুতের কন্যার। তার একটি কাব্যগ্রন্থ হল কবি ও তিনি, উপন্যাস হল অমৃত উপাখ্যান। এছাড়াও 50-টিরও অধিক গানের কথা ও সুর করেছেন সেলিম আলদিন। তারই মধ্যে উল্লেখযোগ্য একটি গান হলো নয়া গাঙ্গের পাড়ে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা। অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তার মধ্যে উল্লেখিত হলো বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অলক্ষ্য সাহিত্য পুরস্কার ইত্যাদি। 1994 সালে তিনি নাসিরুদ্দিন ইউসুফ পরিচালিত 71 দৃশ্য চলচ্চিত্রের সংলাপ রচনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উপদেষ্টা ছিলেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যও ছিলেন তিনি। বর্ণময় কর্মজীবনে দেশে বিদেশে তিনি বহুবার সম্বর্ধিত হয়েছেন। এই মহান শিল্পস্রষ্টা 2008 সালের 14 জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মসজিদ প্রাঙ্গণে তাকে চিরসমাহিত করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য। আমাদের সাথে জয়েন হয়েছেন যেমন জুলফিকার চঞ্চল, তথ্য গবেষণা সম্পাদক, বাংলাদেশ থিয়েটার কেন্দ্রীয় দর্শক। আপনাকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা একটি গান শুনব। রিহাম হাসনাত লোহা ওনার কাছ থেকে আমাদের ওখানে
অনেক ধন্যবাদ নোমাকে সুন্দর গান পরিবেশন করার জন্য। একই সাথে আমি পরিচয় করে দিচ্ছি আছেন আপনি একটু হ্যাঁ শোনা যাচ্ছে আমরা শুনছি। অনেক ধন্যবাদ নোমাকে সুন্দর গান পরিবেশন করার জন্য। এ পর্যায়ে আমি একটু পরিচয় করে দিব আজকে যারা কণ্ঠশিল্পী হিসেবে আমাদের সাথে রয়েছেন, যারা গানটাকে প্রেজেন্ট করার জন্য অনেক সুন্দর বাদ্যযন্ত্র বাজিয়েছেন। প্রথমেই রয়েছেন জনাব বাবুল চৌধুরী, দীর্ঘদিন ধরে রিয়াদের মাটিতে সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে অকৃপণ কাজ করে যাচ্ছেন। আমার মনে হয় আমরা যখন এসেছি সৌদি আরবে তখনও তিনি সিনিয়র ছিলেন, 25 বছর আগে তারপরে রয়েছেন আমাদের জামশেদ রানা স্যার, তিনি একাধারে একজন শিক্ষক এবং রিয়াদের সঙ্গীত অঙ্গনকে যারা নিয়মিত পরিচর্যা করেন তাদের মধ্যে প্রধানই আমি বলবো। আমরা ধন্যবাদ জানাই রিয়াদ বাংলাদেশ থিয়েটার উপদেষ্টা। তিনি রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সঙ্গীত পরিচালক। ধন্যবাদ সবাইকে। আসলে আমি দীর্ঘক্ষণ যাবত কথা বলছি, আমার নিজের পরিচয় দেই নেই। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের কেন্দ্রীয় কার্যকরী পর্ষদের তথ্য গবেষণা সম্পাদক আমাদের গ্রাম থিয়েটারের জনাব জুলফিকার চঞ্চলকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ। তার আগে আমি সঞ্চালক মহোদয়ের কাছ থেকে মাইকটা একটু নিব। সেটা হচ্ছে আমরা এতক্ষণ এত সুন্দর কথা বলা তিনি সাজিয়ে কথা বলা দিয়ে সাজিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সিনিয়র সভাপতি জনাব হাফিজুর রহমান পলাশ। ওনার জন্য একটা করতালি হবে অবশ্যই। এই পর্যায়ে আমি আমার চঞ্চলতাকে আবার রিকোয়েস্ট করবো কথা বলার জন্য, যিনি বাংলাদেশের মাটিতে পালা নাটক নিয়ে লাফিয়ে বেড়াচ্ছেন এককভাবে। পালা নাটককে যিনি মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছেন, উঠোনে উঠোনে পৌঁছে দিচ্ছেন, সেই জুলফিকার চঞ্চল আমার দাদা কথা বলবেন। ধন্যবাদ দাদা, কথা বলবেন। সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্ষদের দেখতে পাচ্ছি আমরা আসলে প্রথম থেকে থাকতে পারিনি। চঞ্চলদা, আপনার চেহারাটা দেখতে চাই সবাই। ক্যামেরাটা অন করেন, ক্যামেরাটা অন করে দেন।
আমি জানি আপনি যেতে হ্যাঁ শোতে আমি জানি শোতে আপনি অসুবিধা নেই আপনি শোতে না না ঠিক আছে ঠিক আছে এভাবে থাকবে অসুবিধা নেই জি জি থ্যাংক ইউ আমাদের আজকে সেলিমাদিনের জয়ন্তীতে আলিদের বিদ্যের 45তম আসর ছিল। এটি একেবারে একটি নদীর তীরে প্রান্তিক কিছু মানুষের সামনে অনেকগুলো প্রায় 600-700 লোক ছিলেন। তাদের সামনে সেলিমাদিনের আমরা নাটকটি উপস্থাপন করতে পেরে আনন্দিত। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে আমি খুবই গর্বিত, খুবই ভালো লাগছে যে বিশালও আসলে অনুষ্ঠান হচ্ছে আমাদের। এটি আমি প্রথম থেকে থাকি হয়তো আমার ভালো লাগছে। তারপর আমি শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। আমরা সবাই মিলে গ্রাম থিয়েটারের পতাকাটাকে সবার উপরে উড্ডীন করতে চাই। এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। যে আমি দুঃখ প্রকাশ করছি যে আমি একবার ঢুকেছিলাম, তারপরে আসলে পাহাড়ে এমন একটি জায়গায় ছিলাম যে আমি পরে আর যুক্ত হতে পারিনি ওই সময়টা, স্টেজে যুক্ত হয়েছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আয়োজনে যাই, খুব ভালো লাগছে আমার অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে। আমি লাগাই দিতে ফোন এবং চার্জারটা বন্ধ এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের গ্রাম থিয়েটার ফ্যামিলি পর্ষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তৌফিক হাসান ময়না আমাদের উদ্দেশ্যে কিছু বলা আছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সৌদি আরব রিয়াদ বাংলাদেশ গ্রাম থিয়েটারের যারা এখানে উপস্থিত আছেন অনেকেই আমি দু একজনের নাম জানি। মিজান, বিশেষ করে মিজান তো আমাদের অত্যন্ত পরীক্ষিত একজন সংগঠক। সে চিরাং বিভাগে সে দায়িত্বপ্রাপ্ত ছিল এবং সে অনেক কাজ করেছে এবং রিয়াদে যেও সেই গ্রাম থিয়েটারকে সাংগঠনিকভাবে শক্তিশালী করছে এবং মিজানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে সভাপতি সম্ভবত তার নাম মোর্শেদ সিরাজ। আমি এখানে শোনা যাচ্ছে মানে স্পষ্ট না, যার জন্যই আমি নামগুলো হয়তো সবাই শুনতে পারিনি। মোর্শেদ সিরাজ হচ্ছেন আজকে জি কিনা আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে নেবো। এটা আমি নোট ডাউন করছি তো লিখছি, ওই জন্যই বলেছিলাম যে সবার পরিচিতটা হলে আমার ভালো। আচ্ছা যাই হোক, আজকে সভাপতি করছেন মসির সিরাজ। আর এখানে যারা আছেন অনেকেই গান গাইলেন, দলীয় সঙ্গীত, তারপরে আমাদের সামনে পাঠ করে শোনানো হলো। কামালুল্লাহ সরকার এখানে উপস্থিত আছে, কেন্দ্রীয় কমিটি থেকে জুলফিকার চঞ্চল যুক্ত হয়েছে, তাদেরকে ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে এই কারণে যে আমাদের গ্রাম থিয়েটারটা শুধু আমাদের মধ্যে নাই। সেলিম আলদিন যেটা খুব চিন্তা করতেন, মাঝে মাঝে বলতেন, আমরা তো আমি তার খুব কাছের মানুষ ছিলাম। মানে 1980 সাল 81 সালে যখন আমার বগুড়া থিয়েটার হয়, তখন গ্রাম থিয়েটারটা আত্মপ্রকাশ করেন। তখন আমরা আমাদের একটি নাটকের খেপা বাজার প্যাচালের 25তম উৎসবে আমি নিয়ে গিয়েছিলাম বাচ্চু ভাই, সেলিম ভাই এবং শিমুল আব্বা। তখন তারা কেমন ধারণা করছে যে একটি গ্রাম থিয়েটার সংগঠন করবে, নাটককে শুধু শহর ভিত্তিক না করে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার জন্য একটা কনসেপ্ট, এইরকম একটা চিন্তা ভাবনা দর্শন বিশ্বাস করে একটা কাজ করেছে। আমার সাথে
এটা 1980 সালে কথা বলছি আমরা বগুড়া থিয়েটারের আত্মপ্রকাশের সময়। সেই সময় আমাদের যে খেপা পাগলা প্যাচালের 25তম রজত জয়ন্তী উৎসব হয়েছিল, তিনি এসেছিলেন, 3 জন এসেছিলেন। এবং তখন সারারা আমাকে, আমি তো তার সাথে ওইভাবে পরিচিত ছিলাম না, হঠাৎ করে বললো যে আজকে আমরা রাতে একটু গল্প করবো। সারারা আমাদের একটা ওইখানে আবাসিক ঘর ছিল, সেইখানে তিনি ভোর পর্যন্ত আমার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন যে আগামী দিনে তিনি কি করতে চান, স্বপ্ন, তার চিন্তা ভাবনা। সেখানে আমাদের সভাপতি নাসিরুদ্দিন বাচ্চু ভাই ছিলেন, শিমুলাপা ছিলেন, তারাও সেখানে যুক্ত হয়েছিলেন। সে মহা মানে আমার মনে হয় এই কথা বলাগুলো এখন আমার ভেতরে গোরপাক খায়, আমার নিজেকে আলোকিত করে। সেই প্রথম দিককার। তারপরে তো বাংলাদেশ গ্রাম থিয়েটার হলো। আপনারা সকলে জানেন যে বাংলাদেশ গ্রাম থিয়েটার প্রতিষ্ঠা লগ্নে যে কটা সংগঠন ছিল, যেটা গঠনতন্ত্রের উল্লেখ আছে, যদি গঠনতন্ত্র আপনাদের কাছে আছে নিশ্চয়ই, এই গঠনতন্ত্র দেখবেন মুখবন্ধনের প্রথম জায়গায় লেখা আছে, এটা হচ্ছে যে সংলাপের ফেনী, বগুড়া থিয়েটার, পাবনার থিয়েটার, কুষ্টিয়ার বোধন থিয়েটার। এটা প্রথম আমরা গ্রাম থিয়েটারকে গ্রহণ করি, গ্রাম থিয়েটার আন্দোলনের সাথে যুক্ত হই। সেই জন্যই এটা গঠনতন্ত্রে উল্লেখ করা আছে। আপনারা যারা গঠনতন্ত্রটা দেখবেন, ওর মধ্যে আমাদের নামগুলো লেখা আছে। যাই হোক, সেই থেকে পথ চলা আমাদের গ্রাম থিয়েটার আজ চলছে। আজকে গ্রাম থিয়েটার প্রায় 200 বেশি সংগঠন, সক্রিয় সংগঠন সারা বাংলাদেশে আছে। আর একটা কথা বলতেই হবে যে বাংলাদেশে এখন একটা মানে সংকট যাচ্ছে, জানেন সবাই, রাজনৈতিক সংকট চলছে। এর মধ্যে দিয়েও একমাত্র আমি যা দেখছি, একমাত্র বাংলাদেশ গ্রাম থিয়েটারই সাংগঠনিক ভাবে এখনো উজ্জীবিত, এখনো কাজ করে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা একটু দারুণ আমার কাছে মনে হয় যে আমাদের একটা আশার খবর যে আমরা গত এই আগস্ট মাসেও আমরা ভার্চুয়াল সভা করেছি। আমরা ইতিমধ্যে 4টা ভার্চুয়াল সভা করে ফেলেছি এবং সবাই যুক্ত হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাংগঠনিক শক্তিটা আমরা দেখাতে পেরেছি। যাই হোক, আমি আমার খুব ভালো লাগছে যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম যে সেই রিয়াদে আমাদের বাংলাদেশ গ্রাম থিয়েটারের আজকে সেলিম আলদিনের জন্ম 76তম জয়ন্তী উৎসব পালিত হচ্ছে। এটা যদি সেলিম ভাই বেঁচে থাকতেন তাহলে কি খুশি হতেন, কারণ তিনি প্রায় বলতেন যে আমার গ্রাম থিয়েটারটা যেভাবে বিস্তৃত হয়েছে এটা যদি দেশের বাইরে চলে যায় তাহলে আমি আরো খুশি হব। এবং তিনি কিন্তু এই চিন্তা চেতনায়, আপনারা জানেন যে ওয়ার্ল্ড কালচার সেন্টার, বিশ্ব একটা সাংস্কৃতিক কেন্দ্র করার একটা তিনি চিন্তা ভাবনা করেছিলেন। তার একটা স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা আমরা এখন পূরণ করতে পারিনি। আমরা বহু চেষ্টা করছি জায়গা খোঁজার জন্য, বাচ্চু ভাই বিশেষ করে, তারপর তো রাজনৈতিক বিভিন্ন কারণে হয়নি। কিন্তু তার একটা স্বপ্ন ছিল যে এইখানে মানে সেই শান্তিনিকেতনের মধ্যে একটা করে উঠবে, সেখানে বিশ্বের সমস্ত মানুষ গ্রাম থিয়েটার আদর্শে দর্শনে বিশ্বাস করে এসে কাজ করবে একসাথে। আমাদের নাটকগুলো আমরা দেখবো, তাদের পালাগুলো আমরা দেখবো, তাদের আঙ্গিকগুলো আমরা দেখবো, দেখে একটা চেঞ্জ হবে, এই চিন্তাটা ছিল। তো আজকে সেই জন্য খুব ভালো লাগছে যে রিয়াদে আমাদের বাংলাদেশ গ্রাম থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি মিজান অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যারা আছেন মসজিদ সিরাজ সহ, যারা সভাপতি সহ যারা এখানে উপস্থিত হয়েছেন, গান গেলেন, নোহার গানটা শুনলাম আমি, তারপরে আরো যারা সমবেত আফসার স্যারের সুরে যে গানটা গাইলেন সেই গানগুলো শুনলাম, খুব ভালো লাগলো। কারণ দেশের বাইরে সেলিম আলদিনের জন্মদিন পালন হচ্ছে এবং সেখানে সেলিম ভাইয়ের গান, সেলিম ভাইয়ের নাটকের কথা উচ্চারিত হচ্ছে। আমি তাত্ত্বিক জায়গায় যাব না, আমি শুধু সবাইকে মানে একটি কথা বলবো যে রিয়াদ বাংলাদেশ গ্রাম থিয়েটার অনেক দিন ধরে প্রতিষ্ঠিত হয়েছে, কাজ করছে। আমি জানি অনেক সমস্যা, সংকট, সবাই কাজে ব্যস্ত থাকে, হয়তো সাংগঠনিক ভাবে ওইভাবে এক জায়গায় ধরা খুব কষ্ট ব্যাপার। তবু আমি দেখেছি যে আমাদের প্রতিটি ভার্চুয়াল মিটিং এ রিয়াদ বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে এবং তারা তাদের মতামত, তাদের সংকটের কথা বলা হয়েছে। আমাদের একটা সিদ্ধান্ত আছে, আমি মিজানকে বলবো, মিজান তুমি এটা যোগাযোগ, আমি তোমাদের সাথে যোগাযোগ করবো। একটা সিদ্ধান্ত ছিল, আমি গত পরশুদিন বাচ্চুদের সাথে কথা বসেছিলাম, সেখানে আমাদের দুটো সিদ্ধান্তের ব্যাপারে আমি আবার
পুনরাবৃত্তি করেছি বাচ্চুদের কাছে। তার একটা হচ্ছে যে প্রত্যেকটা বিভাগীয় ভার্চুয়ালি সভা হবে। এখন ভার্চুয়ালি সভাটা আমরা বেশি করছি প্রত্যেকটা বিভাগে। তার মধ্যে 26শে আগস্ট আমরা প্রথম রাজশাহী বিভাগটা করছি। এরপরে আরেকটা সিদ্ধান্ত ছিল যে রিয়াদ এবং কলকাতার দলকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপের মতো করবো। তো সেটি আমার মনে হয় যে আয়োজনটা প্রায় আগামী দিনে আমি সবার সাথে যোগাযোগ করে সেটা করব। আমার মনে হয় সময়ের ব্যাপারে হয়তো খুব অল্প সময় নিয়ে আমরা কাজটা করছি আজকে ভার্চুয়াল সময়। আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি সবার সহযোগিতার মধ্যে দিয়ে আমরা আমাদের বাংলাদেশ গ্রাম থিয়েটারকে আরো বিশ্বব্যাপী ছড়ায় দিতে পারবো। রিয়াদ বাংলাদেশ গ্রাম থিয়েটারকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার আপনাকেও আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আসলে এই মরু প্রান্তরে সাংস্কৃতিক চর্চা করা বাংলাদেশের থেকেও অনেক কষ্ট। প্রথমত আমরা প্রশিক্ষক পাই না, তারপরে আর্টিস্টদের জানেন যে ধর্মীয় একটা স্ট্রং প্রভাব রয়েছে, যার কারণে কালচারের সাথে যারা সম্পৃক্ত থাকেন তাদের সংখ্যা খুবই নগণ্য। তার মধ্যেও যারা আছেন বেশ কয়েকজন আমাদের সাথে নিজাম ভাই, যার কারণে আমরা স্বপ্ন দেখতেছি এবং তারই ছোট ভাই যাদের প্রচেষ্টায় তাদেরই প্রচেষ্টায় গ্রাম থিয়েটারের একটা শাখা শুরু হয়েছে এবং প্রায় দীর্ঘ 11 বছর যাবত কার্যক্রম পরিচালনা করতেছে। কিছু কিছু কষ্টের কথা না বললে আমাদের যেহেতু শিল্পীদের অনেক সংকট, শিক্ষিত লোক আমরা পাই না, যাদের দুই একজন পাই তাদের উপরেই আমাদের নির্ভর করতে হয় সবকিছু। তার মধ্যে অন্যতম আছেন আমাদের কামরুজ্জামান। আপনি পাগলা পেঁচালের একটা গল্প করলেন, আমাদের এরকম কিছু স্মৃতি আছে। আমরা এখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে প্রোগ্রাম করেছিলাম, যখন আমাদের কামরুজ্জামান যিনি কোরিওগ্রাফি করেছেন তার শরীরে সে জ্বর নিয়েও নাচ করতে করেছে। তার কোনো অপশন ছিল না, কোনো বিকল্প ছিল। যখন নাচ শেষ হয়েছে মঞ্চে সিঁড়িতেই সে জ্ঞান হারিয়েছে। এভাবেই আমাদের চর্চা চলছে বা কার্যক্রম চলছে। আপনাদের আশীর্বাদ থাকলে, আপনাদের প্রশিক্ষণ থাকলে আমরা বিশ্বাস করি আমরা আরো ভালোভাবে এগিয়ে যেতে। এই পর্যায়ে আমরা একটি দলীয় সঙ্গীত করতে চাই। দলীয় সঙ্গীতে বাংলাদেশ সবাই আমরা তারপর আমাদের দলীয় সঙ্গীতের মূল কারিগর যিনি তারপরে কমল আরিফুর রহমান টিটু, রাইনা সিরাজ, মুহা, সবার সমস্যা আমরা কেমন আছেন ভাই? আচ্ছা, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার হুঁশিয়ার।
দুর্গম গিরিকান্তার মূল দুস্তর পারাবার হে জঙ্গিলে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরিকান্তার মূল দুস্তর পারাবার হে জঙ্গিলে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার মাটি ঘর চিড়িয়াছে ভালকে দড়িবে হাল আছে কাল ঘুরিতেছে মাটি ঘর চিড়িয়াছে ভালকে দড়িবে হাল আছে কাল কে আছো জোয়ান হওয়ান গোয়ান হাগিছে ভবিষ্যৎ একটু পান বাড়ি দিতে হবে পরিবার দুর্গম গিরিকান্তার মূল দুস্তর পারাবার হে জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার রাত্রি মাতৃ শান্তিরা সাবধান গান শান্তি চোখে রাত্রি মাতৃ শান্তিরা সাবধান গান শান্তি বেড়াইয়া ওঠে বঞ্চিত মুখে বঞ্চিত অভিমান ইহাদের পথে দিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গম গিরিকান্তার মূল দুস্তর পারাবার হে জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ প্রাণদারিয়াতে তোমার মাতৃমূর্তি অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ প্রাণদারিয়াতে তোমার মাতৃমূর্তি হিন্দু না ওরা বসতে ওই জিজ্ঞাসে গুরুজন প্রাণদারি কেন ডুবেছে মানুষ সন্তান মূলমান দুর্গম গিরিকান্তার দুস্তর পারাবার হে জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার জীবনের জয়গান আশু অলক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ ফুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার জীবনের জয়গান হাসি অলক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান হাসি অলক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজ পরীক্ষা জাতি অথবা জাতের করিবে ত্রাণ ফুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরিকান্তার দুস্তর পারাবার হে জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরিকান্তার দুস্তর পারাবার হে জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার ধন্যবাদ সবাইকে সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য আমরা মনে হয় কিছুটা হলেও উজ্জীবিত হতে পেরেছি উদ্দীপ্ত হতে পেরেছি রয়েছে একটি একক গান যেটি পরিবেশন করবেন জমশেদ রানা স্যার গ্রাম ছাড়া
ধন্যবাদ জামশেদ রানা স্যারকে। এ পর্যায়ে আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিষদের সদস্য হিসাবে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যাদের প্রচেষ্টায় রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের মধ্যে একজন আরিফুর রহমান টিপু ভাইকে আমি বিশেষ অনুরোধ করব সবার আমাদের থিয়েটারে যারা অতিথি আছেন সবাইকে পরিচয় করে দেওয়ার জন্য। ধন্যবাদ। জনাব আব্দুল্লাহ আমাদের বর্তমান কমিটি বর্তমান কমিটি তার আগে আমি থিয়েটারের প্রতিষ্ঠাকারী একটু কথা বলবো, যেহেতু আমাদের কেন্দ্রীয় আমরা যখন রিয়াদ বাংলাদেশ থিয়েটার গঠন করি তখন আমরা খুব কষ্ট করে ৩-৪ জনের প্রচেষ্টায় আমরা সর্বপ্রথমে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। তাদের মধ্যে আমি যিনি প্রধান ভূমিকা পালন করেছেন আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রতিষ্ঠাকারী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম হৃদয়। উনি হচ্ছে জাহাঙ্গীর আলম হৃদয়, আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি। ওনার প্রচেষ্টায় আমরা উনি হচ্ছেন আমাদের বর্তমান সভাপতি জনাব মসি সিরাজ। উনি হচ্ছেন আমাদের গান এবং আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সম্মানিত উপদেষ্টা আমাদের রানা। উনি আমাদের অনেক সিনিয়র ভাই এবং রিয়াদের সঙ্গীত যিনি ধরে রেখেছেন তখন ভাই উনি হচ্ছেন চট্টগ্রাম সমন্বয় বাংলাদেশ এবং আমাদের বাংলাদেশ নাট্য এবং থিয়েটার প্রশিক্ষণ। উনি হচ্ছেন আমাদের রিয়াদ বাংলাদেশ কমিটি সিনিয়র সভাপতি জনাব হাবিবুল ইসলাম পলাশ, যিনি গান পরিবেশন করছেন নোহা। উনি আমাদের বর্তমান রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্য। তার সাথে আমাদের সভাপতি মসি সিরাজের কন্যা এবং আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্য রাইনা সিরাজ। উনি হচ্ছেন আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্য জনাব কমল আব্বাস। উনি হচ্ছে আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্য জনাব রাফি। উনি আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের বয়োজ্যেষ্ঠ এবং আমরা তাদের সহযোগিতায় আমরা রিয়াদ বাংলাদেশ থিয়েটার রিয়াদে এগিয়ে নিয়ে যাচ্ছি। যারা নোহার পিতা এবং আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটার একাডেমি পরিষদের সদস্য জনাব সোহেল ভাই। উনি হচ্ছেন আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রধান উপদেষ্টা
জনাব মোহাম্মদ এরশাদ আলী, ওনাদের সহযোগিতায় আমরা রিয়াদ বাংলাদেশ থিয়েটার চর্চা করি রিয়াদে। এই হচ্ছেন আমাদের বর্তমান সভাপতি মসি সিরাজের পুত্র এবং রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্য রাহিল মোহাম্মদ সিরাজ। উনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কখনো সামনে আসে না। উনি আমাদের প্রতিষ্ঠাকালে সিনিয়র সহসভাপতি যাদের চারজন রিয়াদ বাংলাদেশ থেকে প্রতিষ্ঠিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে উনি একজন। সবসময় ব্যাকে থাকতে চেষ্টা করে, ব্যাকে থাকে মির্জা কামাল। উনি আমাদের রিয়াদ বাংলাদেশ থেকে সদস্য শাহিদা, অনেকদিন পরে আসছে, ধন্যবাদ। নোহার আম্মু এবং আমাদের রিয়াদ বাংলাদেশ থেকে মহিলা সম্পাদিকা আমাদের সোহেল ভাবি, উনি আমাদের মাঝে আজকে উপস্থিত আছে। আপনার পরিচয় বলেন। আমি ইয়াসিন শামীম, আমি বাংলাদেশের জাগরণী থিয়েটারের জয়েন্ট সেক্রেটারি। বর্তমানে আমি রিয়াদ প্রবাসী এবং আমি চাইবো আমি রিয়াদ বাংলাদেশ থিয়েটার আমাকে তাদের সাধারণ সদস্য আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্য শান্ত, তারপরই রয়েছে অনেকদিন পর পাইছি আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের বর্তমান সাংগঠনিক সম্পাদক জনাব সালাউদ্দিন। উনি আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের বর্তমান সদস্য আহার। উনি হচ্ছেন আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক এবং বর্তমানে কার্যকরী পরিষদের সদস্য জনাব কামরুজ্জামান। আমি আমি হচ্ছি কাজীপুর বর্তমান রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কার্যকরী পরিষদের সদস্য আরিফুর রহমান কিটু। আমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি যিনি আমাকে থিয়েটারে করে দিয়েছেন, উনি আমার গুরু। তো ওনাকে অনেক ধন্যবাদ আপনারা সবাইকে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তো ভাবছি যে নিজের ভাইয়ের কথা বলছে নাকি, তাহলে চেহারাটা এখন মনে হচ্ছে নিজের ভাইয়ের কথা বলছে। একটু হালকা এ পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় সাইদ রিঙ্কু। একই সাথে আমাদের কিছু বলার সবাইকে শুভেচ্ছা। খুবই ভালো লাগছে যে আমরা করতে পেরেছি এবং আমরা সবাই একজন মানুষকে সুস্থ করে বাংলাদেশ জাতীয় আমি আমারও যুক্ত হয়েছি এবং কিন্তু সমাজের প্রিয় সময় নিতে পারছি। আমি যাবার রিঙ্কু ভাই আমাদের প্রোগ্রামটা প্রায় শেষ পর্যায়ে আপনি কথা বলার পরে সভাপতি সাহেব শুরু রাখবেন। আমি সভাপতি সাহেবকে আমাদের শেষ না, আপনি আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে সমস্যা নেই। এটা হচ্ছে যে আমার ধারণা পরে সংসদরা আমার দেখুনা কামকিদের সম্বন্ধে বলেছে এবং নিজেদেরও মোটামুটি একজন মানুষ আমরা মনে করি এবং বাংলাদেশ জামকিদের সম্পর্কে জানতে পেরেছি, তার সম্পর্কে জেনেছি, যারা আসলে একটা দীর্ঘ পথ তৈরি করেছে থিয়েটারে মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন যে বাংলাদেশ, সেই সময় থেকে
ওনারা এই সংগঠনটাকে ধরেছে। আর আমার কাছে একটু ভালো লাগে শেষের দিকে এসে আপনাদের রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের কিছু তরুণদের সাথে মনে হয় পরিচিত হতে পেরেছি। তো ভালো লাগছে এটাও যে আশা করবো যে রিয়াদ বাংলাদেশ ক্রিকেট এবং সর্বোপরি সেলিম আহমেদ বাংলাদেশ জাতীয় এবং রাজনীতি বাচ্চু ওনারা বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করেছেন, সেই বিষয়গুলো প্রজন্ম পর্যন্ত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমার ধারণা তরুণ যারা আছে তারা একটা বড় অবদান রাখে। এবং তরুণদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। এটা হচ্ছে এরকম যে আমরা অনেকেই জানি না বাংলাদেশের মানুষ আমরা যারা আমাদের একটা অভিনয়ের একটা নির্দিষ্ট রীতি আছে, বড়সড় একটা বিনয় রীতি, এবং এই একটা বিনয় রীতির সাথে আমরা যারা যারা সম্পৃক্ত বা সবটার সাথে আছি, আমার কাছে ভালো লাগছে যে খুব অপেক্ষিত তরুণ যারা এই রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছেন, তারা কিন্তু গ্রাম ক্রিকেটের দিকে অথবা গ্রাম ক্রিকেটের মাধ্যমে এবং নিজের ভাইয়ের মতো মানুষদের কারণে ময়না ভাইদের মতো মানুষদের কারণে একটা মিলন ক্ষেত্র তারা তৈরি করতে পারবেন। যেন পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের নিজস্ব যে ঐতিহ্যবাহী ধারাগুলো আছে, আমাদের যে পালা গান আছে, আমাদের যে ঐতিহ্যবাহী নেতৃত্বগুলো আছে, সেগুলোকে ওনারাও অগ্রসর করে সামনে নিয়ে যেতে পারবে। তারা প্রবাসী আছে, কিন্তু আমার ধারণা আমাদের এই আয়োজনগুলোর মাধ্যমে এবং সামনে আমরা একটা কর্মশালার কথা ভেবেছি, একটা বাস্তব কর্মশালা করবো। সেখানে হয়তো আমাদের কলকাতার যে বন্ধুরা আছে তারাও আমাদের সাথে যুক্ত হবে। এবং সত্যি কথা বলতে আজকে এটাও খুব ভালো লাগছে যে বাংলাদেশ গ্রাম ক্রিকেট নিয়ে আমরা মাত্র কমিটি মিটিং গুলোতে নিজের দায়িত্ব থাকেন, কিছু দায়িত্ব থাকেন এবং সৌদি আরবের সভাপতি ভাই যিনি আছেন উনিও যুক্ত ছিলেন, পাশাপাশি জাতীয় দল যুক্ত হচ্ছে। আমার কাছে ভালো লাগছে যে ভার্চুয়ালি আমাদের নিজস্ব কালচার বা নিজস্ব সংস্কৃতি নিয়ে একটা যোগ সূত্র বা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা চাই যে বাচ্চারা আসছে ক্যামেরার সামনে গিয়ে দেখি ভালো লাগছে যে আমাদের এই হাজার হাজার বছর পূর্ব যে আমাদের ঐতিহ্যবাহী ধারা নাটকের ধারা, সেটাকে আমরা আসলে জেনারেশন বাই জেনারেশন মানে দেশের গণ্ডিকে দিয়ে আমরা বাইরের গণ্ডিতেও সেটার একটা মানে সংস্কার দিকে আমরা যেতে পারছি। তো আমি একটু অবসরের মধ্যে কথাটা বললাম, আমার ধারণা সবাইকে সবাইকে আমি যা বলতে যাচ্ছি সেটা আমার কাছে আমি তুলে ধরতে পেরেছি। এবং এই সাধুবাদ জানাই যে আমাদের এই আয়োজনগুলো আরো যদি বেশি বেশি মাত্রায় হয় এবং আমাদের সবচেয়ে বড় কথা আমাদের যদি কর্মশালাটা আমরা ধারাবাহিকভাবে করতে পারি, আমার ধারণা আরো ভালো কিছু হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জাম ক্রিকেট ধন্যবাদ। ধন্যবাদ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় পর্ষদ। এই পর্যায়ে একটু নাট্যাংশ দেখব। জনাব আরিফুর রহমান নির্মিত, যারা রিয়াদ বাংলাদেশ থিয়েটারকে প্রতিষ্ঠিত করেছিলেন এই চাতালে, তিনি তাদের মধ্যে তার অভিনয় শৈলীতে আসলেই প্রাণ খুঁজে পাই রিয়াদবাসী তার প্রশংসায় পৌঁছব। অভিনয়টা আমরা আসলে তার কাছ থেকেই শিখি, যারা আমাদের শেখায় তাদের মধ্যে আরিফুর রহমানকে মনে বাবলা পাতার কোশলাই গাছে, ও মনে বাবলা পাতার কোশলাই গাছে, উড়ে যাইব না সাবানে, আমার মনের ময়লা যাইল মনের ময়লা যাইল কে মনে বাবলা পাতার কোশলাই গাছে, ও মনে বাবলা পাতার কোশলাই গাছে, যাইব না সাবানে, ময়লা যাইব কে মনে মনে ময়লা
আপনারা আমার আমি ছায়া ছায়া ওই ছায়া যুদ্ধের সময় আমি আমার বাবা মারে হারাইছি সেই ছোট্ট কালে তারপর শুভদা নমস্কার সেই পেটে মানুষ করেছে না 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 মানুষ করতে পারে না উনি আমার পিতা উনি আমার মাতা উনি আমি কুত্তার বাচ্চা আমি একটা কুত্তার বাচ্চা আমি একটা কুত্তার বাচ্চা ভাইজান আপনার গলায় বালুকের নোট আমার গলায় বিষ নীলকণ্ঠের বিষ কি সুন্দর লাগতেছে ভাইজান আজ আপনি গাইবেন আমি নাচবো আপনি গান গাইতে পারবেন না আমি গাইবো আমি নাচবো আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 আজকে মঞ্চে পারফরমেন্স করবো না গানও করবো নাচ করবো গালি দিবে গালি দিলে আরো 5 টাকা মঞ্চে পারফরমেন্স করাইতে হলে 10 টাকা 20 টাকা পাবো কে এই সাই ভাই আপনি তো খাওয়াইছেন শুভদা আপনি আমার কি দোষ এই সাই ভাই গুরুজন না স্যার গানের মধ্যে ব্যাটটা কি আপনারা আমি অপমান করি নাই আপনি আইসেন আপনার বিনা পয়সায় আমি যাত্রা দেখাবো তুমি কারে ভালোবাসো আজ তুমি সত্যি করে কও কারে ভালোবাসো আমারে ভালোবাসো আমারে ভালোবাসো তাহলে রবিদা কি করো তাহলে দেখ কম্বার দেখ মনে করো না আমি কি তুমি একটা কিন্তু তুমি অজাক্তের বাচ্চা আমি তোমার এই চেহারা এসিড মারুম এই সুন্দর চেহারা তোমার নষ্ট করে দেবো কি নষ্ট করে দেব রাগ করবা না তাহলে এসিড মারুম না তাহলে তুমি কও যে তুমি কাঁদছো কেন কাঁদছো এই যাত্রা লাগে তুমি নাচো এই যাত্রা লাগে না এই যাত্রা লাগে তো তুমি নাচো নাই এই যাত্রা লাগে তো তাহলে তুমি কাঁদো নাই এই যাত্রা লাগে তো তুমি বিষ খাও নাই এই যাত্রা লাগে তো তুমি বিষ খাও নাই যাত্রা লাগে তো তুমি বিষ খাও ধন্যবাদ আরিফুর রহমান অভিনয় করার জন্য
আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে দেশের আমরা এ পর্যায়ে আমাদের সভাপতি সাহেবের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আজকের আমাদের শেষ করব এ পর্যায়ে আমি অনুরোধ করবো আমাদের সম্মানিত সভাপতি মশির সিরাজকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘটবে তাই সবাইকে শুভরাত্রি তাদের সাথে স্থাপক বা সঞ্চালক হিসাবে ছিলাম হাফিজুল ইসলাম পলাশ। ধন্যবাদ। ধন্যবাদ পরিচালক এবং আজকের উপস্থিতি সকলকে আমার গাড়ির স্টাফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি রিয়াদ বাংলাদেশ থিয়েটারকে এবং যারা আমাদের গ্রাম থিয়েটার থেকে অনেকগুলো শ্রদ্ধা বোঝেন ব্যক্তিরা তাদের অনেক রাত অবধি তারা আমাদের সাথে উপস্থিত আছেন এবং আমাদেরকে অনেক শুভেচ্ছা বলে আমরা তাদের কাছে এবং শুধু আজকে আমরা পরবর্তীতে যখনই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আজকের জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং অশেষ ধন্যবাদ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানের জন্য যারা তাদের অক্লান্ত পরিশ্রম করেছেন। এখানে আজকে শনিবার মানে কালকে আমাদের সবার অফিস, তো আমরা সাধারণত অফিসের আগের দিন কখনোই প্রোগ্রাম করি না আর আমাদের নির্দিষ্ট দিনও আমরা প্রোগ্রাম করতে পারি না। যেমন আমরা সালেমানউদ্দিন স্যারের জন্মদিনটা আজকে ছিল না, এই সময় যেদিন ছিল ওই দিন আমাদের অফিস সময় ছিল। তো সৌদি আরবের প্রেক্ষাপটে আপনারা আমাদের এই নিবেদনটি গ্রহণ করবেন যে আমরা নির্দিষ্ট কোনো তারিখে আপনাদের সাথে হয়তো বা সংযোগ রাখতে পারবো না, কিন্তু থার্সডে অথবা ফ্রাইডেতে অবশ্যই আমরা আপনাদের সাথে সেই সংযোগটা স্থাপন করব। আর আমাদেরও প্রোগ্রামগুলি ওরকমই হয় যে থার্সডে এবং ফ্রাইডে গুলোকে আমরা বেছে নিই, এর বাইরে আমাদের হাতে কোনো সময় থাকে না। একেবারে উদয়স্ত নিরলস পরিশ্রম করে এখানে বেঁচে থাকতে হয়। আমাদের প্রবাস জীবন সম্পর্কে বাংলাদেশি মানুষের ধারণা একটু অন্যরকম এবং তারা যেভাবে ধারণা করে আমরা আসলে ওই ধারণায় থাকি না। আমরা প্রচন্ড কর্মের ভিতর দিয়ে আমাদের জীবন এবং সময় এবং মুহূর্তগুলিকে অতিবাহিত করি। তার ভিতর থেকেও আজকে আমরা এখানে বসেছি, যারা এখানে আয়োজন করেছে এবং সর্বত ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিজান ভাইকে, যাকে আপনাদের কাছ থেকে পেয়েছি, এই জন্য আপনাদেরকে প্রথম ধন্যবাদ এবং পরবর্তীতে ওনাকে ধন্যবাদ। এবং ওনাকে এনে যায় আমাদের কাছে উপস্থাপন করেছে এই সংগঠনের একজন প্রতিষ্ঠাতা সেক্রেটারি আরিফুর ইসলাম টিটু ভাই, আরিফুর রহমান টিটু ভাই। আরিফুর টিটু ভাইকে আমি একটু পরিচয় করে দিতে চাই, কারণ আপনারা হয়তো ওনাকে চিনেন না। এবং আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উনি একজন প্রাণ সোল। উনি কোন পদে আছে, কখন কি করেছেন, এটা আমাদের কাছে কখনোই মুখ্য নয়। উনার সমস্ত কর্মটাই আমাদের কাছে মুখ্য। তো রাত অনেক হয়ে গেছে আপনাদের ওখানে, উনি এই যে জেগে আছেন, আপনাকে দেখছি এখন আমাদের জন্য জেগে আছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর পরবর্তীতে কথা হবে আপনাদের সাথে। সবাইকে প্রাণ করা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের অন্যান্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সময় দিয়েছেন, তাদের সবার প্রতি আমার
এই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আজকে আমার এই নাতিদীর্ঘ বক্তব্যের ভিতর দিয়ে আজকের সভার সভাপতি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই। একজন কথা বলছে কি